12 কিলোমিটার হেঁটে এসেছিল ছোট্ট আমির, খালি পায়ে রোদের নিচে, ক্ষুধার্ত পেট নিয়ে। বয়স খুব বেশি না, গায়ের হাড্ডি বেরিয়ে আসা, চোখে ক্ষুধার ছাপ। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের একটি ত্রাণ কেন্দ্রের সামনে দীর্ঘ লাইনে অপেক্ষায় দাঁড়িয়েছিল ছোট্ট আমির। লক্ষ্য একটাই, খাবার। এক মুঠো চাল, একটু ডাল। ত্রাণের শেষ প্রাপ্তি ছিল এইটুকুই। ফাউন্ডেশনের সদস্য সাবেক মার্কিন সেনা অ্যান্থনি আগুইলার জানান, ছোট ছেলেটি খাবার পেয়ে তার কাছে এসে তার হাতে চুমু দেয়, ইংরেজিতে বলে থ্যাংক ইউ। ব্যাগ তুলে নিয়ে আবার চলে যায় সেই জনসমুদ্রে। তবে সেদিন আর ফিরে যাওয়া হলো না আমিরের। মাত্র কয়েক মিনিট পরেই শুরু হয় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ। যে পথ দিয়ে ফিরছিল আমির, সেখানেই ঝরে পড়ে তার নিথর দেহ। ওই দিনটা গাজার জন্য অন্য দিনের চেয়ে আলাদা ছিল না, শুধু মৃত্যুটা এসেছিল একটু তাড়াতাড়ি, এমনটাই জানান অ্যান্থনি। একজন ত্রাণকর্মী বা প্রাক্তন সেনার চোখ দিয়েও সেই দৃশ্য ভুলে থাকা অসম্ভব। তার দেয়া এই ছবি গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। ছোট্ট আমিরের মৃত্যু হয়তো গাজার লাখো শিশুর দৈনন্দিন বাস্তবতার এক প্রতীক। খালি পেটে জন্ম, ভাঙা ঘরে বেড়ে ওঠা, আর প্রতিদিন মৃত্যুর ছায়ায় বেঁচে থাকা। ইসরায়েলি সেনাদের চোখে যে ক্ষুধার্ত শিশু হুমকি, তার নাম আজ গাজার ছোট্ট আমির। সামান্য এক মুঠো খাবারের জন্য যে শিশু খালি পায়ে 12 কিলোমিটার হাঁটতে পারে, তার বিরুদ্ধে বন্দুক কেন? গাজা এখনও সব প্রশ্নের জবাব চায়, কিন্তু বিশ্ব কি শুনবে? প্রশ্ন থেকে যায়। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।